ভিডিওর শুরুতে হচ্ছে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটার জন্য বলতেছি কারণ হচ্ছে আমি গত বছর ধরেই হচ্ছে এই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, বাট আমি যাইতে পারি না। আজকে ফাইনালি হচ্ছে আমি চলে গেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দিস ইজ ববি। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন, তারা আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। টেইলার দেখে অনেকে বুঝে নিছেন আমি কোথায় গেছি, তাই না? হ্যাঁ, আমি হচ্ছে ডিসি পার্কে চলে গেছি। এটা হচ্ছে আমার গত বছর ধরেই হচ্ছে আমি ট্রাই করতেছি, বাট যাক ফাইনালি হচ্ছে আমি চলে গেছি। যখনই গেছি তখন আমি বিশ্বাস করতে পারতেছি না আমি কি আসলেই ডিসি পার্কে চলে আসছি। আমি হচ্ছে আজকে ফুলের বাগানে চলে গেছি। আমার ছোটোবেলা থেকে হচ্ছে ড্রিম হচ্ছে আমি যে দুবাই ঘুরতে যাব আর মিরাক্কেল দেখতে যাব, বাট ওইটা তো হচ্ছে না। সেজন্য হচ্ছে আজকে আমাদের বাংলাদেশে এবং চিটাগানে ডিসি পার্কে চলে গেছি মিরাক্কেলের এটা হচ্ছে ফিল নেওয়ার জন্য। প্রথমত হচ্ছে ঢোকার টাইমে হচ্ছে আমাদের থেকে 50 টাকা করে টিকিট কাটতে হয়েছে, একজন 50 টাকা। তারপর হচ্ছে ঢুকলাম, ঢুকে তো আমি নিজেই অবাক হয়ে গেছি, এত সুন্দর এত সুন্দর মাশাআল্লাহ। আমরা আসলে যাইতে যাইতেও আমাদের অনেক লেট হয়ে যায়, কারণ হচ্ছে আসলে এত দূর যাওয়া একা, ওটার জন্য হচ্ছে আমরা কিভাবে যাব আর হচ্ছে ওইটার এটা চিন্তা করতে করতে না আমাদের আসলে অনেক লেট হয়ে গেছে। এটা হচ্ছে আমার হঠাৎই প্ল্যান ছিল, হঠাৎ প্ল্যানেই আমি চলে গেছি একদম ডিসি পার্কে। আমাদের চিটাগাংয়ের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা, আমি নিজে অবাক হয়ে যাই। আমি চিটাঙ্গা মেয়ে হয়েও আমি এখনো পর্যন্ত অনেক জায়গায় ঘোরাফেরা আমার করা হয় নাই। তো আমার এই জায়গাতে গেছি আসলে আমার মানে আসতেও মন চাচ্ছে না, কারণ আমরা যাইতে যাইতেও একদম মাগরিবের আগ হয়ে গেছিল। মানে আমরা গেছি কিছুক্ষণ পর হচ্ছে সন্ধ্যা হয়ে যায়। আসলে যাব যাব করে করে মানে আমাদের লেট হয়ে যায়। আর এত দূর তো অনেক দূর আমাদের থেকে, ওটার জন্য হচ্ছে একটু লেট হয়ে যায় গাড়ির জ্যামের জন্য। তো এখন আফসোস করতেছি আমি মানে আমি সকালবেলা কেন চলে যাই নাই। সকালবেলা গেলে একদম আমি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতাম, অনেক ঘোরাফেরা করতে পারতাম। আসলে এই জায়গাটা যে এত সুন্দর, এই জায়গা যাদের মন খারাপ থাকবে না এই জায়গাতে গেলে এমনিতে মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর জায়গা, চারিদিকে ফুল আর ফুল। 134 টাইপেরই ফুলের বাগান ছিল এখানে। অসাধারণ অসাধারণ। আপনারা স্কিপ না করে আমার ফুল ভিডিও দেখতে থাকুন, তারপর বুঝতে পারবেন। যারা গেছেন তারা তো এই ফিলটা নিতে পারছেন, যারা যান নাই তারা হচ্ছে আমার ভিডিও দেখবেন আর হচ্ছে সোজা আপনারা ডিসি পার্কে চলে যাবেন। আসলে আপনাদের মনটা ভালো হয়ে যায়। আমি সাজেস্ট করব আপনারা গেলে একদম সকালের টাইমেই চলে যাবেন। এটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনারা সকাল দিকে চলে যাবেন। একদম সারাদিন ঘোরাফেরা করে হচ্ছে আপনারা সন্ধ্যার টাইমে চলে আসবেন। আর হচ্ছে বেশি ভালো হয় যারা হচ্ছে এই যে রিজার্ভ গাড়ি নিয়ে যায় তাদের মানে গাড়ির জন্য টেনশন করতে হয় না। আমাদের থেকে তো যাওয়ার টাইমে টেনশন করতে হয়েছে আর আসার টাইমেও টেনশন করতে হয়েছে গাড়ি পাবো কি না। কারণ আমরা গিয়েছি বৃহস্পতিবারে, এত মানুষ মাশাআল্লাহ, অনেক মানুষ ছিল। এই জায়গাটাই হচ্ছে বেশি সুন্দর, একদম মানে দুবাই সিস্টেম মিরাক্কেল এখন আমার লাগতেছে যে আমি এখন দুবাই আছি, এখন দুবাই ঘুরতেছি, দুবাইয়ের ফিলটা নিচ্ছি আমি। যাক আলহামদুলিল্লাহ। আহ, দুবাইতে হচ্ছে যাই নাই, কিন্তু আমাদের চিটাঙের মধ্যে থাকি হচ্ছে আমি দুবাইয়ের ফিলটা নিয়ে ফেলছি, মিরাক্কেলের ফিলটা। ওয়াও, অসাধারণ 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 এই জায়গাটা। মানে এত সুন্দর করে ওরা এত সুন্দর করে সাজাইছে, মানে আমার মানে আমি এখানে যাওয়ার পরে শুধু আফসোস করতেছি আমার সকালবেলা কেন আসা হয় নাই, সকালবেলা কেন আসি নাই। আমি আসলে ভিডিওতে দেখছি,
আমি ভিডিওতে দেখছি, ভিডিওতে দেখার পরও মানে আম ইচ্ছা হয়েছিল যে ওখানে যাওয়ার। কিন্তু যে এত বড় প্লেস, মানে আমরা আসলে কোন দিকে যাবো আগে সেটা আমি চিন্তা করে কুল পাচ্ছি না। মানে চারিদিক দিকেই সুন্দর লাগতেছে, মানে কোন দিকে আগে গেলে ভালো হয়। শুধু আমি এটাই করতেছি, আমি সব জায়গায় ঘুরতে পারবো কিনা, আমি সময় কভার করতে পারবো কিনা, এটা শুধু আমার মাথায় টেনশন কাজ করতেছে। আর আমি সব জায়গায় ভিডিও করতে পারবো কিনা। আর ওখানে হচ্ছে সুন্দর প্রোগ্রাম চলতেছে। প্রোগ্রামটা পুরোটা আমরা দেখতে পারি নাই, কারণ হচ্ছে এই যে বললাম না আমাদের যাইতে যাইতে লেট হয়ে যায়। আর দেখছেন কত সুন্দর 134 টাইপের যদি ফুলের বাগান হয়, মাশাল্লাহ। আর ফুল জিনিসটা না আমার সব চাইতে প্রিয়। কারণ হচ্ছে আমার জীবনের একটা আফসোস আছে, কেউ আমার একটা ফুলও দেয় নাই ওটার জন্য। মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজাইছে, অনেক সুন্দর অনেক সুন্দর। মানে আমি আহ হাঁটতেছি আর ফিল নিচ্ছি, ভিডিও করব নাকি ফিল নিব, এটা মানে আমি নিজেও নার্ভাস হয়ে গেছি। এত যে সুন্দর, এত বড় প্লেস, মানে এটা হচ্ছে একদম সময় নিয়ে যাইতে হবে সব জায়গায় ঘোরার জন্য। আমার মতন অল্প সময় নিয়ে কেউ যাবেন না, এত বড় ভুল আপনারা কেউ করবেন না। আপনারা সময় হাতে নিয়ে একদম এটাই ভালো হয়। পুরা ফ্যামিলি যদি যান তাহলে তো অনেক বেশি আনন্দ করতে পারবেন আপনারা। এই জায়গাটা না আমার অনেক বেশি ভালো লাগছে, মানে প্রচুর বাতাস ছিল, এই কাগজের ইয়াগুলা নড়তেছে না, অনেক সুন্দর, মানে অসাধারণ। মানে একবার লাগতেছে আমি দুবাই গেছি, একবার লাগতেছে আমি লন্ডনে গেছি, একবার লাগতেছে আমি চিটংয়ে আছি, মানে এইরকমই ফিল হচ্ছে। এক পাশে গেলে আরেক পাশের ফিল নেওয়া যাচ্ছে, মানে লাগতেছে আমি বাইরের দেশে কোথাও আছি, দুবাই, লন্ডন, আমেরিকা এই ধরনেরই লাগতেছে। আর নদীর পাড় তো এমনি তো ভালো লাগে, সাগর পাড়ে তো মানুষের এমনি তো ভালো লাগে, আমার এমনি তো ভালো লাগে। সাগর পাড়ে বলেন আমার মনটা ভালো হয়ে যায়। আর প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল। আমরা যখনই চলে আসতেছি তখনই কিন্তু মানুষ অনেক যাচ্ছে। আর যাদের তো প্রাইভেট গাড়ি আছে তাদের তো কোনো কথাই নাই, যখন ইচ্ছা যাইতে পারবে এবং যখন ইচ্ছা আসতে পারবে। তো আমাদের তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে, কারণ হচ্ছে আমাদের গাড়ির সমস্যা, ওটার জন্য গাড়ি পাবো কি না পাবো না এটা নিয়ে টেনশনে ছিলাম। আর ওইখানে খাবার প্রচুর দাম ছিল, ওইখানে আসলে আমাদের খাওয়া হয় নাই, কারণ প্রচুর দাম ছিল। ওইটাই ভালো হয় যদি ফ্যামিলিরা আপনারা সবাই যান, তাইলে আমি সাজেস্ট করব আপনারা বাইরের থেকে খাবার নিয়ে যাবেন, আপনারা নিজে কিছু বানিয়ে নিয়ে যাবেন, এবং ফ্যামিলির সাথে ওখানে হচ্ছে প্রচুর লং টাইম একদম আপনারা আনন্দ করতে পারবেন। বাচ্চারা থাকলে বাচ্চারা আনন্দ করতে পারবে, বাচ্চাদের খেলনা সব ধরনের জিনিস এখানে আছে। ভূতের বাড়ি, তারপর হচ্ছে দোলনা, সব কিছু, নৌকা, সব কিছু। আর আমি খাইছি হচ্ছে মালাই চা খাইছি, কারণ আমি তো চা বেশি খাই। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমি চা বেশি খাই। চা দেখলে কিন্তু আমার মন মানে না, আর কিছু খাই না খাই, চা আমার খেতেই হবে। তো হচ্ছে আমি আর আমার বোনের ছেলে চা খাইছি কায়ুম, দুইজনে মিলে আমরা চা খাইছি। আর এটার এক চায়ের দাম হচ্ছে 30 টাকা। এই ছোটো একটা কাপের চায়ের দাম হচ্ছে 30 টাকা। ওইখানে কিন্তু খাবারের প্রচুর দাম ছিল। আমি বেগুনে পেঁয়াজও খেতে চাইছিলাম, একটা বেগুনে বলতেছে মানে 10 টাকা করে, সেজন্য খাই নাই। কারণ অনেক টাকা দেখতেছি ওখানে, খাবারের মানটা একটু বেশি। তো আমার ফুলের সামনে থেকে আসলেই যাইতে ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা হচ্ছে আমি এখানেই থাকি যাই, ফুল দেখি বারবার। আসলে অনেক ভালো লাগতেছে। আপনারা যারা গেছেন তারা তো এই ফিলটা অনেক আগে নিয়ে ফেলছেন, আমি নিছি যে তাও অনেক দেরিতে। আর গত বছর যদি যাইতে পারতাম তাহলে তো অনেক বেশি ভালো লাগতো। যাক আলহামদুলিল্লাহ গেছি, এটাই হচ্ছে আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। অনেক বেশি ভালো লাগছে আমার। তো সব জায়গায় ট্রাই করতেছি একটু ঘোরার জন্য, দেখতেই তো পাচ্ছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যা হওয়াতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, চারিদিকে যখন লাইটিংগুলো করছে না, মানে অনেক সুন্দর। তারপর গ্রাম্য মেলা বসছে এখানে, এখানে হচ্ছে মানে এই জায়গাতে যখন আসি তখন আমার লাগতেছে আমি কক্সবাজার চলে গেছি, আবার সিভিক্সে চলে গেছি, এই ধরনের ফিল আসতেছে আমার। কারণ হচ্ছে এই ধরনের এগুলা হচ্ছে কক্সবাজারের মতন একদম, মানে কিছু কিছু স্টল ছিল কক্সবাজারে যেরকম স্টল দেখি, গ্রাম্য মেলা অনেক সুন্দর, অনেক সুন্দর করে ওনারা সাজাইছে, অনেক সুন্দর। এই জায়গাতে হচ্ছে আমি ঢুকতে পারি নাই, এটা হচ্ছে টিকিট 30 টাকা করে, সেজন্য ওখানে আমি ঢুকি নাই। আর এমনি বাইরে থেকে ভিডিও করছি, যতটুকু পাচ্ছি ভিডিও করার চেষ্টা করছি আর কি।
সব জায়গায় অনেক সুন্দর লাগছে। তো আমি ছবিও তুলছি অ্যান্ড সাথে, সাথে হচ্ছে ভিডিও করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আমার ভিডিও কেমন হইছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পাইলে না আমার মনে উৎসাহ জাগে কোনো একটা কিছু করব, কোনো নতুন, নতুন কিছু জায়গা আপনাদের কাছে আ শেয়ার করব এটার জন্য। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে এই জিনিসটা। এই ডেকোরেশনটা না মানে এত যে সুন্দর করে সাজাইছে ওরা, অসাধারণ, অসাধারণ। আর যখন সন্ধ্যা হয়ে গেছে লাইটিংগুলো না এত যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। কারা কারা গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে? এবং ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও না দেখে কিন্তু কেউ কমেন্ট করবেন না। দেখেই হচ্ছে আমার ভিডিও কেমন হয়েছে, আমার ভিডিও করা ঠিক হয়েছে কিনা অবশ্য হচ্ছে আমাকে কমেন্ট করবেন। দোলনাতে হচ্ছে অনেক জোর জবরদস্তি করে পাইছিলাম আসলে। কেউ ছাড়তে চাচ্ছে না, যারা বসছে তারা ছাড়েও না। আর সুন্দর সুন্দর ছবি তুলছি, বেশ ভালো উপভোগ করছি আমি। আপনারাও যাবেন একটু হচ্ছে আমার সাথে শেয়ার করবেন। আর বাইরে এটা হচ্ছে বাইরের দৃশ্যটা, ওয়াও অসাধারণ। বাইরের দৃশ্যটা কিন্তু সেই ছিল, লাইটিংগুলা ডেকোরেশন সব কিছু মিলে ওয়াও অসাধারণ। এখন হচ্ছে চলে যাচ্ছি, টাটা বাই বাই।